ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ আই অ্যাম লাইভ। সো অ্যাকচুয়ালি আমি আম হঠাৎ করে আসলে লাইভে আসলাম। লাইভটা আসলে আমার আগেই করার দরকার ছিল। বাট আ সামহাউ আসলে আমি কালকে আমার করা উচিত ছিল, বাট করা হয়নি, করার সুযোগ হয়নি। সো যে কারণে আমি ভাবলাম যে ঠিক আছে আজকে আমি লাইভে আসি। সো অ্যাকচুয়ালি আজকের লাইভটা খুবই আম কি বলবো? মানে আমি এক্সাইটিং আজকের লাইভের জন্য। কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আ আমার এই লাইভে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমার বিজনেস অবশ্যই। কারণ হচ্ছে যে সবাই জানেন যে আমি একটা বিজনেস করি আলহামদুলিল্লাহ। এবং খুবই সাকসেসফুল ভাবে প্রায় আজকে মানে গতকালকে আমার বিজনেসের ৪ বছর আ পূর্তি হইছে আরকি। মানে ৪ বছর অ্যানিভার্সারি। ৪ বছর আমার বিজনেস কমপ্লিট হয়েছে। মানে এটা খুবই অ্যামেজিং একটা ব্যাপার। আহাম মানে আসলে দেখতে, দেখতে সময়গুলো কিভাবে চলে যায়, তাই না? সো আমরা আসলে বুঝতেই পারি না। বাট সময় আমাদের চলে যায়। সো ইটস ইনক্রেডিবল একটা মানে বিষয়। আমার কাছে খুবই এক্সাইটিং লাগছে। তো আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই ছোট্ট করে। আমি জান্নাতুল ফেরদৌস। আমি প্রায় আম অনেক বছর ইউরোপে আছি আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলির সাথে অবশ্যই। আমার ২ টা বেবি আছে এবং আ এই তো আমি আ আগে এখানে জব করতাম। বাট বেবিদের কারণে আসলে জবটা ছেড়ে দেওয়া। দেন আমি আসলে খুঁজছিলাম যে এমন কিছু করা যায় কিনা যাতে আমি বেবিদের সাথে থেকে করতে পারি। ঠিক আছে? সো সেই কারণে আমার এই খোঁজাখুঁজির পর থেকে আমার এই জবটা কুইট করার পর আমি আসলে বাসায় ছিলাম। তারপরে খোঁজাখুঁজি করার পর এই বিজনেসটা পেলাম। সো অনেক কিছু আছে। অবশ্য আমার ইতিহাস অনেকে জানেন। এত কিছু বলতে গেলে অনেক লেট হয়ে যায় লাইভের। সো আমি এতদিকে যাব না। সো আজকে যেহেতু আমার বিজনেস সেলিব্রেশন এর জন্য আমি কথা বলব। তো অ্যাকচুয়ালি এই বিজনেসটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা আছে। অনেকে অনেক কিছু মনে করেন। বাট আমি তো ৪ বছর ধরে বিজনেসটা করতেছি। এখনো আছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আরো সামনে থাকবো। কারণ আমাদের বিজনেস মডেলটা এভাবেই তৈরি যে এত বছর ধরে আমি তো ৪ বছর আছি বিজনেস তো ৫২ বছর ধরে বিজনেসটা রানিং চলতেছে সারা ওয়ার্লড ওয়াইজ। আর আমাদের ইতালিতে এটা ১৫ বছর অফিস আমাদের আছে। সো এটা একটা বিগ অপরচুনিটি সবার জন্য, আমার জন্য। আমি যে এই ৪ বছর আগে ডিসিশন নিতে পেরেছিলাম। সো এইজন্য আল্লাহ তাআলা আমার এখানে আনছেন এবং আলহামদুলিল্লাহ যে আমি আমার মতো লাইফ লিড করতে পারছি। অ্যাকচুয়ালি আ অনেকেই এই জায়গাটায় এসে থেমে যায়। এই ডিসিশনটা নেওয়া, রাইট? মানে সে শুরু করবে, এই শুরুটাই মানুষ করতে পারে না। সো অ্যাকচুয়ালি লাইফ এ কোন কিছু পাইতে গেলে অবশ্যই শুরু করতে হবে। আজকে যদি আমার অ্যাচিভমেন্ট এর কথা বলি, আমি অল্প কিছু মানে বলি। সো আমার এই বিজনেসের সবচাইতে বিগ অ্যাচিভমেন্ট হচ্ছে আমি আমার বাচ্চাদের সাথে থাকতে পারছি। আমার বাইরে যাওয়া লাগছে না। আমি আমার সময় মতো আমি সময় দিয়ে বিজনেস রান করতে পারছি। আমার যখন ভালো লাগে আমি তখন কাজ করতে পারছি। আমার কোনো বাঁধা ধরা নিয়মের মধ্যে থাকতে হচ্ছে না। আমি সবাইকে হেল্প করতে পারছি। সবার আমার আমার পছন্দ মতো আমি আমার ফ্যামিলিকে, আমার বাবা-মাকে, আমার আম আ সবার সঙ্গে আমি সেই সময়টা দিতে পারতেছি। সো এটা আসলে সবসময় সম্ভব না। আমি যদি আজকে জবে থাকতাম, কারণ আমার তো জবের এক্সপেরিয়েন্স ও আছে আলহামদুলিল্লাহ। সো আমি যদি আজকে জবে থাকতাম, সো মাস্ট বি এটা কখনোই পসিবল ছিল না। এখন আমি যেহেতু আ আ এই বিজনেসটা করছি এবং আমি আমার বাসায় থেকেই আমার এটা অফিস, এখানেই আমি কাজ করতে পারছি। আমার বাইরে যেতে হচ্ছে না। অন্যের অধীনে কাজ করতে হচ্ছে না। সো আ আমার কোনো নির্দিষ্ট শিডিউল মানতে হচ্ছে না। এটা আমার লাইফের অনেক বিগ অ্যাচিভমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আ অবশ্যই ইনকামের কথা যদি বলি, সাকসেস এর আরো যদি কথা বলি, যেমন আমি এখন আমার টিমে অনেক আপু ভাইয়ারা আমার সাথে কাজ করছেন। প্রায় 600 প্লাস আপু ভাইয়ারা আমার সাথে কাজ করছেন। প্রায় ৬০০ র উপরে আমরা একসাথে আর আমাদের বাংলাদেশ কমিউনিটি যেটা, আমাদের কমিউনিটিতে অনেক আপু ভাইয়ারা আমরা একসাথে কাজ করছি। প্লাস আমাদের গ্লোবাল কমিউনিটি যেটা, সেটা হচ্ছে যে আ প্রায় এখন ২,৮০,০০০ উপরে মেম্বার্স।
আর আমাদের যদি ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের কমিউনিটি চিন্তা করি তাহলে প্রায় আমি যতটুকু জানি যে প্রায় ৪ কোটি। সো অনেক, অনেক মানুষ আমাদের বিজনেসে। অথচ কিছু মানুষ এখনো বোকার দুনিয়াতে আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আম আমার অ্যাচিভমেন্ট যেমন আমি এখন বিজনেস কোচ। আসলে কোচ এটা অনেক বিগ দায়িত্ব। এটা রেসপনসিবিলিটি বলে। সো আম কোচ হওয়াটাও একটা চারটেখানি কথা না। অবশ্যই এক্সপেরিয়েন্স, পড়াশোনা অনেক কিছু লাগে। সবাই সবকিছু আ অ্যাচিভমেন্ট পান না। সবার পক্ষে সবাই মানে আল্লাহ তাআলা সবাইকে তো সব রকম ব্লেসিং দিবেন না। সো যে যেটাতে চায় বা যে যেটাতে এফোর্ট দিবে বা চেষ্টা করবে সে সেটাই করতে পারবে। সো অ্যাকচুয়ালি হ্যাঁ, ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করার। সো অনেক কিছু ট্রাই করেছি। আর এটার পাশে আমার আরেকটা পরিচয় আছে হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। আমি অয়েল পেইন্টিং করি, আমি আর্ট করি। সো এটাও আমার একটা আ খুবই মানে হবি বলতে পারেন, শখ বলতে পারেন বা আমার কাছে আসলে ভালো লাগে। হ্যাঁ, মাঝেমধ্যে আমি এটা ইয়ে করি। তো ইদানিং একটু ব্যস্ততার কারণে আমি আমার এটা করতে পারছি না। বাট ইনশাআল্লাহ খুবই শিগগিরই শুরু করব। আবার সো এটার জন্য আমি বিভিন্ন এক্সিবিশনও করছি এবং আ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। এটা একটা আমার আলাদা পার্ট আর্ট করাটা আমার খুবই হবি। একটা বিগ একটা হবি। সো ইনশাআল্লাহ এটাকেও আমি সামনের দিকে নিয়ে যাবো। তো আমাদের বিজনেস আসলে কিছু টার্গেটিং আছে যেমন হচ্ছে নিজের অ্যাচিভমেন্ট টা ভালো একটা পজিশনে যাওয়া। সবাই সব চায় লাইফে, তাই না? সো আমি আলহামদুলিল্লাহ এখন যেখানে আছি অনেক ভালো আছি এবং অনেক ভালো একটা পজিশনে আছি। আর নেক্সট এ আরো বিগ অপরচুনিটি অবশ্যই আসছে এবং আ আমি এখন মান্থলি খুব ভালো একটা আর্নিং করছি। যেটা আসলে একটা জব করে কখনোই সম্ভব না। এখন আমি 6 ফিগার ইনকাম করি। বলা যেতে পারে যে যদি আমি চিন্তা করি আমি ইটালিতে যেহেতু আছি, আমি যে জব করতাম এখানে মান্থলি একজন কত সেলারি পায়, একজন যদি আমি বাইরে জব করা যায় যেকোনো জবে বলেন, হয়তো ১৫০০ ২,০০০ ইনকাম করা যায়। এর বেশি না। ইউরো আরকি। আ সো সেখানে আমি যে পরিমাণ ইনকাম করি দেখা যাচ্ছে অনেকের আমি ১ মাসে যে ইনকাম করি আলহামদুলিল্লাহ এটা অনেকের দেখা যাচ্ছে যে প্রায় ১ বছরের ইনকামের সমান। সো এটা অনেকে হয়তো বিশ্বাস করবে না। বাট আমার তো সব ডকুমেন্টেড। আমার বছর শেষে রেডি তো আসছে। মানে বছরের হিসাব-নিকাশ এখানে যে গভর্নমেন্ট যেহেতু আমাদের বিজনেসটা গভর্নমেন্ট স্যাটিসফাইড তো এখানে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী সবকিছু সিস্টেম অনুযায়ী রানিং হচ্ছে। এখানে আমার প্রার্থিতাইবা আছে মানে বিজনেস লাইসেন্স যেটাকে বলে। সো এখানে ইলিগাল ভাবে কিছু করা যায় না। আরো আমার অ্যাচিভমেন্ট এর মধ্যে আমি বাসাটা কিনেছি এই বিজনেস থেকে ফুল পেমেন্ট করে। আসলে অনেকে এই যে সুদের মধ্যে আছে কিস্তিতে বাসা কিনছে, হ্যাঁ? তো মানে অনেকে মানে হারামের সঙ্গে জড়ায় পড়তেছে। তো আল্লাহ বাঁচাইছেন এগুলা থেকে আলহামদুলিল্লাহ। এটাও একটা বিগ অ্যাচিভমেন্ট। আসলে বাসা আম এখানে অনেক বিষয় আছে তো আমি ওগুলাতে না যাই এখন। সো এটা আরকি যেটা আলহামদুলিল্লাহ কারণ আমি চাচ্ছিলাম মন থেকে যে এমন একটা কিছু করতে আমি আ বাসা কিনবো ইটালিতে আর কারণ আমি ভাবি নাই। সো অনেক আগে ১০ সালের দিকে আমরা বাসা কিনেছিলাম যেহেতু আমরা ২ জনই জব করতাম সেই সময়। সো তখন বাসা কিনেছিলাম কিন্তু ওটা ছিল অবশ্যই কিস্তিতে। কারণ ওটা তো জবে কখনোই সম্ভব না। যেহেতু আমরা ২ জন নের জবই ছিল হলো ইনদিতারমিনাতো কন্ট্রাক্ট মানে আজীবনের কন্ট্রাক্ট যেটাকে বলা হয় ইটালিতে। সো তখন আমি বাসা কিনেছিলাম বাট বাসা কেনার পর আমরা বুঝলাম যে একটা সময় এসে যে আসলে আমাকে ২৫ বছর ইন্টারেস্ট আনতে হবে, সুদের মধ্যে থাকতে হবে। সো এটা আমাদের একটু ভাবাইছে যে না আসলে এটা ঠিক না। আ এর মধ্যে যদি মারা যাই তো আল্লাহকে কি জবাব দেব? যে একটু ভালো থাকার জন্য দরকার কি বাসা? আ এই এত মানে সুদ মানে তো জানেন যে অনেক ডিফিকাল্ট একটা বিষয়। আ যেটা সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে আমাদের রাসূলের সঙ্গে যুদ্ধ করা শামিল হয়ে যায়। অনেক বড়, বড় গোনা আছে। আর সবচাইতে নিম্ন যে গোনা সেটা তো খুবই মারাত্মক। তো এগুলো যখন বোঝা শিখলাম, আ যখন আমরা বাসা কিনি তখন তো আসলে অনেক আ অল্প বয়স ছিল, বুঝি নাই। সো আমরা ভুল করছি তখন। বাট যখন এটা বুঝতে পারছি তখন ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছিলাম। মন থেকে চাইতাম না যে এটা নিয়ে কন্টিনিউ করি আর। সো তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ তাআলা দেন এবং চেষ্টা করলে আল্লাহ তাআলা দেন। সো আমরা চেষ্টা করছিলাম এবং মন থেকে চাচ্ছিলাম যে আমরা
বাসাটা ছেড়ে দেব। তো ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে আসলে ভাবি নাই যে আমরা আম কখনো আবার ইউরোপে বা ইটালিতে বাসা কিনতে পারবো। বাট আল্লাহর কি ইচ্ছা যে আল্লাহ যখন এই বিজনেসটা দিচ্ছেন তখন এখান থেকে বুঝলাম যে হ্যাঁ, ইটস পসিবল। এখান থেকে আসলেই সম্ভব। সো তখন আসলে আমরা বাসাটা নিলাম। সো আম এটাই আরকি যে আসলেই খুবই মানে আম একটা ব্লেসিং আমার জন্য আল্লাহর তরফ থেকে। আম আমার আ আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি অবশ্য কথা বলে যাচ্ছি। I don't know আমার কথা সবাই শুনতে পাচ্ছে কিনা। সো আমি অ্যা I think শুনতে পাচ্ছে মনে হয় সবাই। তো যাই হোক অনেকে হয়তো আমি আসলে আমার কমেন্ট দেখতে পাচ্ছি না। বাট আমি ছোট করে আরো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বিজনেসটা যেভাবে আমার লাইফ চেঞ্জ করছে, এটা চেষ্টা করলে সব জায়গায় যেকোনো জায়গায় যে কেউ লাইফ চেঞ্জ করতে পারে। অনেকে বলে যে কেন বাসায় থেকে কাজ করতে হবে? অ্যাকচুয়ালি এটা আমার ইচ্ছা, আমার শখ, তাই না? সো আমি চাই না যে আমার বাচ্চাদেরকে আসলে রেখে একা মানে ওদেরকে রেখে বা অন্য কারো কাছে রেখে বা ওদের শৈশবটাকে আমি আসলে হারাইতে চাই নাই। সো একেকজনের একেক ওপিনিয়ন থাকবে। মানুষের অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার, নিজের সিদ্ধান্ত নেওয়া বা নিজের জন্য কিছু করার এটা অবশ্যই যার ব্যাপার। এটা করতে পারে। সো আলহামদুলিল্লাহ আমরা এই যে চাইলে ঘুরতে যেতে পারছি। আমার হাসব্যান্ড আমার সাথে বিজনেস করছে। আমরা ২ জন মিলে বিজনেস করছি একসাথে এখন ফুল টাইম। যখন আমাদের সুবিধা যখন আমরা পারছি। হ্যাঁ? সো সে এখন বাইরে জব করছে না। হ্যাঁ, অন্যান্য জায়গায় চেষ্টা করছে, অন্যান্য বিজনেসেরও সে ট্রাই করছে। কারণ আমরা চাই যে বিজনেস বাড়াইতে অবশ্যই। সো সে সেগুলোও করছে। সে আমাকে পুরোপুরি হেল্প করছে আ সব দিক থেকে। সো যাতে আমি বিজনেসে সময় দিতে পারি। সো অ্যাকচুয়ালি আ আমরা ২ জন মিলে যখন একটা কাজ করা যায় তখন অবশ্যই সেটা বেটার ফল হয়। তো এটাই আরকি যে আমরা যখন কাজ করেছিলাম তখনও আমি এখানে আসার পরে ২ জন করছিলাম একসাথে। আমরা একই জায়গায় জব করতাম। সো আ একটা সময় সে যখন জব ছেড়ে দিলাম, তারপর তো সে অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় জব করত। কারণ আমাদের ওখানে অনেক প্রবলেম হয়েছিল জবের ক্ষেত্রে। অনেকেরই সে সময় জবটা ছিল না। সো আমার জব ছিল কিন্তু আমি জব ছেড়ে দিয়েছিলাম পরে আমার বাচ্চাদের কারণে। আর তারপর এই তো এখন এই যে আমরা ইচ্ছামত ঘুরতে পারি, যেখানে ইচ্ছা যেতে পারছি, নিজের শখগুলো পূরণ করতে পারছি। আ মানে ইচ্ছা হলেই আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। অনেক কিছু যেটা আসলে আগে সম্ভব ছিল না। আগে একটা কিছু করতে গেলে চিন্তা করতে হতো। মানে সেটা আছে না যে একটা হচ্ছে পেচেক টু পেচেক যখন মানুষ ইনকাম করে তখন আসলে সবকিছু চিন্তা ভাবনা করে করতে হয়। সো বাংলাদেশে যেতে গেলে আবার চিন্তা থাকে যে যাবো সেখানে অনেক খরচ। তো টিকিটের খরচ, ইয়ের খরচ সবকিছু মিলায়। সো এই যে আমরা বাংলাদেশে গেলাম, খুবই মজা করছি। ইচ্ছামত খরচ করছি, ঘুরে বেড়াইছি, যা ইচ্ছা কেনাকাটা করছি। তো আলহামদুলিল্লাহ। সো এই বিজনেসের কারণে আল্লাহ তাআলা এটা সম্ভব করে দিয়েছেন। সো অ্যাকচুয়ালি এই যে মানুষ মানে অনিশ্চয়তার মধ্যে থাকে। সো আসলে আম একবার বাংলাদেশে যখন যাই, দেখা যাচ্ছে যে সারা ২-৩ বছর ইনকাম করে দেন তারপরে গোছায় বাংলাদেশে যাই। আবার যখন বাংলাদেশ থেকে আসছে আ তখন একদম 0 হাতে দেন আবার নতুন করে শুরু করতে হচ্ছে। কিন্তু আমাদের এখন আলহামদুলিল্লাহ সেই টেনশন করতে হয় না। আমি একটা সময় টেনশন করতাম যে আমার বাচ্চারা বড় হচ্ছে, আমার মেয়ে এখন পরবর্তীতে ভার্সিটি যাবে সেখানে একটা বিগ খরচ আছে। অনেক খরচ লাগে। সো সেগুলো আমরা আমি যখন জব ছেড়ে দেই তারপরে এই টেনশনটা ছিল যে একটা ইনকামের উপরে কিভাবে সম্ভব হবে। সো আলহামদুলিল্লাহ আল্লাহ সব রকম ব্যবস্থা করে দিয়েছেন। সো আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবং অবশ্যই আমার এই অ্যাচিভমেন্ট বা এই ৪ বছর আমি বিজনেসটা করছি, ৪ বছরের জার্নি। সো আমার আজকে গতকালকে আমার টিম থেকে আমাকে কংগ্রাচুলেট করছে যে একটা মেইল করছে আমাকে যে আমি অবশ্যই শেয়ার করছি। আ যে আমার ৪ বছর পূর্তির জন্য। তো উম ওকে। তো এটা আরকি যে আসলে খুবই আ অ্যামেজিং একটা ব্যাপার। আর এটার জন্য এই জার্নির জন্য অবশ্যই আল্লাহকে অনেক শুকরিয়া। এবং আমার সাথে যারা সবসময় ছিলেন, আমাকে যারা ট্রাস্ট করেছিলেন যে আমার হাসব্যান্ড অবশ্যই তার জন্য আমি আজকে এখানে আসতে পারছি। কারণ সে আমাকে ১ম আ এটার জন্য ট্রাস্ট করে এবং সে আমাকে সাহস দেয়। প্লাস আরেকটা যেটা বলতে চাই যে অবশ্যই আমার কোচ, আমার মেন্টর, আমার ফুল টিম, আমার 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 বিজনেস পার্টনাররা যারা সবসময় আমার সাথে আছেন। আমরা সবসময় কমিউনিকেট করি, সবসময় কথা বলছি, সবসময় আমরা বিজনেস নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। সো অ্যামেজিং একটা ব্যাপার।
তো সবাইকে অনেক, 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 অনেক থ্যাংক ইউ। আর আশা করি যে আমরা সবাই একসাথে পথ চলবো সারা জীবন। যেহেতু আমাদের বিজনেসটা লং লাইফ বিজনেস এবং আমাদের এখানে legacy সিস্টেম আছে। আমরা চাইলে আমাদের যখন বাচ্চারা 18 বছর হবে তখন তাদেরকে আমরা ট্রান্সফার করতে পারবো। আমরা এখান থেকে পেনশন পাবো। সো আলহামদুলিল্লাহ। আর এখন তো আছে ইনকাম। সো আরো সামনে যাওয়ার ইচ্ছা। সবাই দোয়া করবেন যাতে আমি আরো সামনে যেতে পারি। আর ৪ টা বছর আসলে কম সময় না। আমি এখানে যখন ১০ বছর আমি জব করছি ইউরোপে ইটালিতে। সো ১০ বছর জব না করে আমরা যা করতে পারি না। আমার হাসব্যান্ড প্রায় ২৪ বছর এখানে জব করছে। আমরা যা করতে পারি না আলহামদুলিল্লাহ এই ৪ বছরে আল্লাহ তাআলা এর চাইতে অনেক, অনেক, অনেক বেশি ব্লেসিং আমাদেরকে দিয়েছেন। সো আমাদের চেষ্টা করেছি, অ্যাকশন নিয়েছি। আ চেষ্টা করে যাচ্ছি। এজন্য হয়তো আল্লাহ এখানে আনছেন। কিন্তু অনেকে আসলে এই অ্যাকশনটাই নেয় না। তো এখন আমি একটা কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই আসলে। সেটা হচ্ছে সমালোচনা। যখন আমার সামনে কিছু কথা আসছে যে কারণে আমি বলতেছি। যে দেখেন সমালোচনা থাকবেই মানুষের লাইফে। আপনি যখন উপরের দিকে উঠবেন, আপনি যখন সামনের দিকে আগাবেন, পেছন থেকে মানুষ কথা বলবে। সো আমার ক্ষেত্রেও এটা নিয়ে অনেকে আসলে আফসোস করে, অনেকে কষ্ট পায়, অনেকে আ মনে করে কেন বলতেছে বা কি, ঠিক আছে? সরি আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি একটু চা খাই। তো আম অনেকেই আসলে আজকে গল্প করার সময় যেহেতু আমার আ কি বলবো আমার বিজনেসের আজকে না গতকালকে হইছে ৪ বছর হইছে। তো যে কারণে আমার এটা গল্পের সময় যেখানে আমি ভাবলাম যে আজকে গল্প করব এসে। সো উম যারা আসলে পেছন থেকে সমালোচনা করে তারা দেখবেন যে কোন সাকসেসফুল পিপল কখনো আ কারো ব্যাকগ্রাউন্ডে পেছনে সমালোচনা করে না। সাকসেসফুল পিপল ফোকাসিং করে সবসময় সামনে এবং নিজে সামনে যাওয়ার। কিন্তু আনসাকসেসফুল পিপলরাই কিন্তু দেখবেন আপনার পেছনে সমালোচনা করছে। আমি যখন এই বিজনেসটা শুরু করি সো অনেকেই আমার পেছনে অনেক কথা বলেছে। এখনো বলতেছে। হ্যাঁ? সো আসলে হাসি লাগে। খুবই হাস্যকর ব্যাপার। যে আসলে তারা কত বোকার দুনিয়া আছে। ৪ বছরে আমি যেখানে আসছি তারা কিন্তু ওখানেই এখনো আছে। তারা কিন্তু আগাইতে পারে নাই। তারা সবসময় সমালোচনা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। সে যখন শুরু করছিলাম যেহেতু আমি বিজনেসে বিজি হয়ে গেছিলাম, আমি বিজনেসে সময় দিচ্ছিলাম। আমি দেখা যাচ্ছে যে অন্যদিকে আর সময় দিচ্ছি না। তাদের সঙ্গে অনেকের সাথে মিশতেছি না, বাইরে যাচ্ছি না। মানে আছে না যে আ দাওয়াত খাইতে যাওয়া এখানে সেখানে যাচ্ছি না। সো অনেকেই নানান রকম কথা, নানান রকম করছে। আমি কি করতেছি এখানে মনে হয় কোনো খারাপ কিছু করতেছি, হ্যাক করতেছি, মানুষের টাকা মেরে খাচ্ছি। এই নানান কথা অনেকে তখন বলছে। ঠিক আছে? সো আ এখনো বলতেছে। খুবই দুঃখজনক। তো আসলে সমালোচনা থাকবেই। সো এটার দিকে কান দিলে আসলে সামনের দিকে যাওয়া কোনদিনও সম্ভব না। আর যখন একটা মানুষের সমালোচনা হয় তখনই বুঝবেন যে আপনি সঠিক রাস্তায় আছেন। হ্যাঁ? সো অ্যাকচুয়ালি আমি ইনকাম করছি আলহামদুলিল্লাহ। আমরা ইনকাম করছি। হ্যাঁ? সো এখন এটা নিয়েও সমস্যা যে যেহেতু আমরা ২ জন মিলে বিজনেসটা করছি। আমি টেকনিক্যাল বিষয় বেশি বুঝি একটু বা আমি লাইভে আসি, আমার হাসব্যান্ড লাইভে আসে না। ও খুব কম আসে, আসতে চায় না, একটু শাই ফিল করে। সো এটা নিয়েও কথা যে ওরা অনেকে মনে করে যে সে কেন আ জব করছে না বাইরে। আর এটা নিয়ে আমি যদি আজকে একটু কথা বলি, সেটা নিয়ে আমি বলি। সেটা হচ্ছে যে সে যেহেতু একটা বিজনেস করছে, তো তার জব করার দরকারটা কি, তাই না? সে যদি সেই বিজনেস থেকে স্যাটিসফাইড থাকে, সে যদি সেই বিজনেস থেকে ধরেন জবে গেলে ওই যে বললাম যে একটা অন্যের অধীনে থাকতে হবে সারাদিন। আমি তো জানি কি ধরে আর যে ও লাস্ট যে জবটা করতো একটা কোম্পানির অধীনে। তো সেখানে হচ্ছে যে তাকে বড়, বড় গাড়িগুলো নিয়ে অনেক দূরে যাওয়া লাগতো। প্লাস হচ্ছে যে আ ওদের ৪ দিন ৫ দিন ওখানে থাকা লাগতো। ঠিক আছে? সো উম আ ফ্যামিলিকে টোটালি সময় দিতে পারত না। বাচ্চাদের সময় দিতে পারছে না। আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। কারণ হচ্ছে যে আ বাচ্চাদের স্কুলে দেয়া, নিয়ে আসা, সবকিছু করা, আবার বিজনেস। তো আ সে সময় দিতে পারছিল না টোটালি ৪ দিন ৫ দিন সে বাইরে যে থাকে। সো কোম্পানি থেকেই হোটেল দিত, ওখানে থাকতে হইতো। হ্যাঁ? সো নামাজ পড়ার টাইম টেবল অনেক কিছু মিসিং করছিল। আসলে লাইফে টাকাটা তো সবচাইতে বড় কথা না। লাইফে আসলে দরকার ফ্রিডম, শান্তি। সো আ দেখেন আমরা এজ এ মুসলিম হচ্ছে যে নামাজ খুবই জরুরি। সো আমরা যে নামাজ পড়তে পারছি, অনেকে দেখেন পারছে না। আ কাজের জন্য। ঈদের দিনটাও আমি যখন জব করতাম ছুটি পাই নাই। এখন আমি ঈদের দিন ফ্রি। অনেকে ছুটি পাচ্ছে না।
সো রাত দিন ২৪ ঘন্টা কাজ করতেছে। সো আমরা এই যে এখন ফ্রি আ মানে টাইমটা লিড করছি এবং হচ্ছে যে আ তখন সে নামাজ পড়তে পারত না, এখন সে পড়তে পারছে, তাই না? সো এই যে ব্লেসিং ৳১,৫০০ কমই আসলো নাই, সমস্যা কি? ৳১,৫০০ বাইরে গেলে নেয় ৳২,০০০ নেয়, ৳২,৫০০ সে ইনকাম করতে পারত ইউরোতে আরকি। ইনকাম করতে পারত। বাট এখন সে বিজনেস করে বেশি করতে পারছে। তো খামাখা কেন সে বাইরে যেয়ে কষ্ট করবে একজন, তাই না? আর ২৪ বছর তো সে করছে এখানে কাজ। সো এখন করতেই হবে এমন তো কোনো কথা নাই, তাই না? যে যার ইচ্ছা, যার আ হচ্ছে যে যেভাবে তার লাইফটাকে চায়। এখানে কারোর কোনো কিছু বলার অধিকার নাই। এবং কিছু মানুষ সেখানে কথা বলেই, হ্যাঁ? আন্দাজে কথা বলে। সো খুবই দুঃখজনক। কিন্তু তারা বুঝতেছে না যে একটা মানুষকে নিয়ে যখন আমি কথা বলতেছি তার সারাউন্ড এ, তার ব্যাকগ্রাউন্ড এ, তো এটা তো আর কেউ জানুক আর না জানুক, আল্লাহ তাআলা দেখতেছেন। সো এই যে মানুষ একসাথে বসে এটা গীবত করে মানুষকে নিয়ে বা এইটা হচ্ছে যে খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং হচ্ছে আ এই যে আমরা আ অনেক জায়গায় যাচ্ছি না, অনেকের সাথে মিশতেছি না। আমরা কিন্তু সেফে আছি। হ্যাঁ? সো এটা নিয়েও আমাকে একসময় আমার খারাপ লাগতো যখন আমি কিছু মানুষের সাথে মিশতাম, দেখতাম যে সবাই এটা নিয়ে, সেটা নিয়ে, এই ভাবি নিয়ে, ওই ভাবি নিয়ে, ওর অমুক নিয়ে, তমুক নিয়ে কথা বলতেছে। তো আমার কাছে মনে হতো এদের সঙ্গে থাকতে গেলে তো দেখতেছি যে আমি নিজেও দোষী হয়ে যাচ্ছি, হয়ে যাবো। যখন একজনকে নিয়ে কথা হচ্ছে, এটা গীবত হইলে তো তখন আল্লাহর এটা না আমার মনের কাছে খুবই খারাপ লাগতো। তো আল্লাহ দেখেন ওখান থেকে আমাকে সেভ করে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। তো আমি ইনকাম করছি বা আমরা ইনকাম করছি কেন? কারোকে দেখানোর জন্য না। নট এট অল। অবশ্যই কারোকে দেখানোর জন্য না, কারোর জন্য না, অন্য কারোর জন্য না। আমি ইনকাম করছি, আমি ভালো থাকছি, ভালো খাচ্ছি, ভালো পড়তেছি। আমার নিজের জন্য, আমার নিজের স্বাধীনতার জন্য। এই যে আমি স্বাধীনভাবে আ কাজ করতে পারছি, স্বাধীনভাবে চলতে পারতেছি, বাচ্চাদের সময় দিতে পারছি, কারোর অধীনে আমার কাজ করতে হচ্ছে না, কারোর হুকুম আমার শুনতে হচ্ছে না, আমার টাইম টেবল মেইনটেইন করতে হচ্ছে না। আম সো এইটার চাইতে মজার আর কি হইতে পারে? স্বাধীন একটা লাইফ। যেমন দেখেন সেদিন আমি বলতেছিলাম যে, যেমন ২৫ তারিখে আমাদের ইটালিতে হচ্ছে যে স্বাধীনতা দিবস হয়ে গেছে। তো কেন স্বাধীনতা চায় মানুষ? হ্যাঁ? কেন চায়? কেউই কিন্তু পরাধীন থাকতে পছন্দ করে না। যারা জবটা আমি আমার জবকে কিন্তু এনজয় করতাম যখন আমি জবে ছিলাম। খুবই ভালো ছিল, খুবই মজার ছিল। আমি অনেক ভালো একটা আ পজিশনে চলে গেছিলাম। তো আমি খুবই এনজয় করতাম। কিন্তু তারপর একটা পরাধীনতা তো ছিলই। টাইমলি যাওয়া আসা। ওই সময় একা ছিলাম, বেবি ছিল না তখন আমি সময় দিতে পারছি। বাট যখন বাচ্চা-কাচ্চা হইছে তখন তো আমি আর পারি নাই। তখন আমি চাইও নাই ওদেরকে রেখে কোন কিছু করতে। সো এভাবেই আসলে দেখেন যে কিছু মানুষ পেছনে কথা বলে। নানান ধরনের সমস্যা তাদের। মানে আম কেন জানি না। ঠিক আছে? কারণ তারা আমার আত্মীয়স্বজনও না, তারা আমার আ কেউ পরিচিতও না। এখানে এসে পরিচয়। সো তারপরেও পেছনে কথা বলে। আমি তো তাদের কাছে যাচ্ছিও না, বলতেছিও না। কিন্তু বলবে। এটা আগেও বলছে, এখনো বলে। হ্যাঁ? সো আম কারণ তাদের আ ওই যে সাকসেসফুল মানুষ কখনো কথা বলে না। কারণ ব্যাকগ্রাউন্ডে যেটা বললাম। তো আমি ইনকাম করছি আমার স্বাধীনতার কারণে, আমার ভালো লাগার কারণে, আমার নিজের আ শখগুলো পূরণ করার কারণে। এটা তো অন্য কাউকে দেখানোর জন্য না। আর এটা করা উচিতও। মানুষের নিজের যখন এবিলিটি আছে সে অবশ্যই তার উচিত আ তার ভালো পড়া, ভালো খাওয়া। নাহলে আল্লাহ তাআলাও নারাজ হন যে আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি আ খান না। ঠিক আছে? আমি দেখছি অনেককে যে আ সারাদিন ইনকাম করতেছে, কাজ করতেছে, কাজ করে হ্যাঁ? সো দিন শেষে একটা আ কিছু খাবে, সেই খাবারটাই ঠিকমতো খাচ্ছে না। সো মানে খুবই দুঃখজনক। মানে ইউরোপের মতো জায়গা থেকেও এগুলা করে অনেক মানুষ আছে, অনেক আমাদের বাংলাদেশের মানুষরা আছে। আমি নিজে দেখছি এগুলো। সো আমি নিজে শুনছি, দেখছি। সো ইনক্রেডিবল ব্যাপার। কিন্তু তারাই আবার ব্যাকগ্রাউন্ডে কথা বলে মানুষকে নিয়ে। সো দুঃখজনক। একটা ছোট একটা গল্প বলি, আপনারা হয়তো অনেকেই এই গল্পটা জানেন। তারপরেও অনেকে যদি না জেনে থাকেন তাদের জন্য বলি যে লাইফে হচ্ছে যে আ সামনের দিকে যেতে গেলে আপনাকে কি হইতে হবে? আপনাকে ঈগল হইতে হবে। একটা কাক আর ঈগলের একটা গল্প আছে যে ঈগল সবসময় উপরের দিকে উঠতে থাকে। এখন কাক হচ্ছে কি করে? কাক হচ্ছে ঈগলের পিঠে উঠে এবং ঠুকরাইতে থাকে। মানে ঈগলকে ব্যথা দিতে থাকে ঠোঁট দিয়ে, তাই না? সো কিন্তু ঈগল ওর তাকায়ও না। কারণ ঈগল যদি তাকায় তাহলে কিন্তু তার ওই গতি কমে যাবে। সে স্লো হয়ে যাবে। সে কি করে? সে আরো উপরে উঠতে থাকে। ঠিক আছে?
সো এইভাবে একটা সময় উঠতে, উঠতে এত বেশি উপরে উঠে যায়, কারণ ঈগলের তো আ স্পিড অনেক বেশি এবং সে হচ্ছে অনেক উঁচুতে উঠতে পারে এবং অনেক উঁচুতে শ্বাস নিতে পারে। বাট কাক কিন্তু বেশি দূর যেতে পারে না। তারপর তার অক্সিজেনের ঘাটতি হয়ে যায়। তখন একটা সময় যে কি হয়, এগুলো উড়তে, উড়তে এত উপরে চলে যায় যে কাক নিজেই ঠাস করে পড়ে যায়, পড়ে মরে যায়। সো moral of this story is এরকম আমাদের লাইফেও কিছু মানুষ থাকবে, আসবে যারা সবসময় আমাদের পেছনে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। সো আমাদের কি করা উচিত? মানে টক্সিক পিপল কিছু আছে, এদের থেকে দূরে থাকা উচিত। দূরে থাকলে কি হবে? যখন আপনি টক্সিক পিপল থেকে দূরে থাকবেন, তখন আপনার আমল ইবাদত সবকিছুই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং দুনিয়াও ভালো থাকবে। আর এই টক্সিক পিপল গুলা থেকে দূরে থাকলে সে কাকারিয়ার মতো যে ঈগল তখন তাকায়ও দেখে না কাককে। কারণ সে উড়তেই থাকে, উপরের দিকে যেতেই থাকে। সো এবং একসময় কাক পড়ে যায়। তো ওরা ঠিকই তখন একটা সময় পড়ে যাবে আ কাকের মতো। সো এসব কথাগুলো আসলে এমনি আসে নাই। সো এরকম সবার লাইফে কিছু টক্সিক পিপল থাকবে, যারা আপনার ব্যাকগ্রাউন্ডে সবসময় কথা বলবে। আ বলতেই থাকবে। নিজেরা কিছু করতে পারবে না। নিজেদের সে অ্যাবিলিটি টা নাই, চেষ্টা নাই, সাহস নাই। আ কিন্তু যখন দেখে অন্য একজন উপরের দিকে উঠতেছে তখন কথা বলতে থাকে। আ কিন্তু তারা বুঝতেছে না তারা নিজেদেরই ক্ষতি করতেছে। হুম? সো এটাই আরকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কিছু মানুষ আছে যে অন্যকে দেখানোর জন্য অনেক কিছু করে। কিন্তু আ দেখা যাচ্ছে যে সে সেই অ্যাকশন নিয়েও থেমে যাচ্ছে। এরকমও কিছু মানুষ আছে আমাদের দুনিয়াতে আমি দেখছি যে অ্যাকশন নিয়েও থেমে যাচ্ছে। কারণ সে যখন দেখতেছে যে না আমি তো পারব না, আমার ক্ষমতা নাই। কিন্তু সে ঠিক আছে থেমে গেছে, নিজে থেমে গেছে। কিন্তু বদনাম করবে আরেকজনের। যে আমি তার জন্য এটা করলাম, তমুকের জন্য করলাম। কিন্তু এখানে যার ব্যাপার তো যার নিজের লাইফ এর ডিসিশন সে নিজে নিচ্ছে। এখানে কেউ কারো কিন্তু জোর করে না, তাই না? সো মানুষ আসলে শুধু অন্যের মানে এক্সকিউজ দেখে, অন্যের দোষ খুঁজে বেড়ায় কিন্তু নিজেরটা দেখে না। যে কারণে এরা পিছায় থাকে। সো যাই হোক আমার লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম লাস্ট পর্যন্ত যে আসলে কে কি বলল, কে কি করল সেটা নিয়ে আমাদের ওদিকে ফোকাসিং না করে আমরা যারা চাই নিজের লাইফটাকে সিকিউর করতে, নিজের সাকসেস হতে এবং ভালো থাকতে, তাহলে টক্সিক পিপল থেকে দূরে থাকতে হবে। নিজের কাজে ফোকাস করতে হবে। আর নিজের জন্য বাঁচতে হবে, অন্যের জন্য না। ঠিক আছে? কারণ আমরা অনেকেই এই ভুলটা করি যে অন্যজন কি বলে সেদিকে খেয়াল করি। তখন কি হয়? তখন আসলে নিজের কাজের দিকে ফোকাসিং থাকে না, তখন নিজেরা পিছায় থাকি। সো এইজন্য নিজের কাজে ফোকাসিং করতে হবে। ব্যাকগ্রাউন্ডে কে কি বলল বলে যাক। কারণ যারা ব্যাকগ্রাউন্ডে কথা বলবে তারা সবসময় পেছনে বলবে। সামনে এসে তো বলার ক্ষমতা থাকে না তাদের। সো পেছনে কথা বলে যাবে, বলুক। সমস্যা নাই। আর আ আমরা সামনের দিকে চলতে থাকবো। ইনশাআল্লাহ চলতেছি, চলতে থাকবো। আর সবচাইতে ইম্পোর্টেন্ট আল্লাহ আপনার সাথে আছে কিনা? এটা হলো খুব বেশি ইম্পোর্টেন্ট। আল্লাহ যদি আপনার সাথে থাকেন তাহলে আর দুনিয়ায় কে কি বলল, কে কি করল কোন যায় আসে না। কারণ আমরা দুনিয়াতে কারোর জন্য আসি নাই। অন্য কারোর জন্যই আসি নাই। আমরা শুধু আল্লাহর জন্য আসছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং হচ্ছে যে আল্লাহর জন্য। সো আমরা ইনশাআল্লাহ তাআলা সেদিকে ফোকাসিং করব। আল্লাহর সাথে থাকবো। তাহলে কি হবে? দুনিয়ার কে কি করলো, কে কি বলল এগুলা কখনোই আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। সো এটাই আরকি। তো আর এই তো আমার সবাই ভালো থাকেন। আর ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আর অ্যাকচুয়ালি আমার যেহেতু আজকে আমার বিজনেসের এই 4th মাইলস্টোন এর জন্য আমি আ লাইভে আসছি এজন্য এত কথা বললাম। সো যাই হোক আম আ সবাই ইনশাআল্লাহ নেক্সট ডে আরো আমার বিজনেস নিয়ে আরো যারা জানতে চান, বুঝতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আমি সম্পূর্ণ গাইড করব, হেল্প করব। আর অবশ্যই আমাদের বিজনেসটা দেখার এবং বোঝার সম্পূর্ণ সুযোগ এখানে আছে। কেউ যদি বিজনেসটা করতে চায় আর শুধুমাত্র শুধু অ্যাকশনটা নিতে হবে। চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং অ্যাকশনটা নিতে হবে। তাহলে আসলে সবকিছু করা সম্ভব। লাইফে সাকসেস হওয়া সম্ভব। সো আমরা সেই ঈগলের মতো হব। কাকের মতো না। সো এইজন্য আমাদের টিমে বলা হয় যে এটা আ ঈগল। সো ঈগল কেন? এই যে কাকের আর ঈগলের গল্পের মতো সো আমরা লাইফে ঈগল হব। ঠিক আছে? যাতে আমরা ঈগলের মতো যাতে আমরা সবসময় উপর দিকে উড়তে থাকি আর কাক একসময় পরে শেষ হয়ে যাবে। সো যাই হোক
তো ভালো থাকেন সবাই। ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।